পরিবেশের 17 নং সেটে সিরিয়ালি কোশ্চেন আছে 26টি, কিন্তু তোমরা যদি ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে এখানে 40টিরও বেশি প্রশ্নের উত্তর বলা হয়েছে। তাই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখো। তো চলো শুরু করি। 1 নম্বর প্রশ্ন দেখো, বন্যপ্রাণী সংরক্ষণের বাইরে আছে কোন কোন প্রাণী? কাক, বাদুড়, ইঁদুর ইত্যাদি। এরই সঙ্গে মনে রাখবে বন্যপ্রাণী সংরক্ষণ আইন হচ্ছে 1972 সাল, আর এই আইনটি অনেকবার সংশোধিত হয়েছে 1983, 1986, 1991। আর এছাড়া মনে রাখবে বিশ্ব বন্যপ্রাণী দিবস হচ্ছে 3রা মার্চ। 2 নম্বর প্রশ্ন দেখো, হু এর মতে বাতাসে সীসার নিরাপদ সীমারেখা কত? প্রতি ঘন মিটারে 10 মাইক্রোগ্রাম। এখান থেকে মনে রাখবে হু এর পুরো কথা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এটা প্রতিষ্ঠিত হয় 1948 খ্রিস্টাব্দে। এর হেডকোয়ার্টার বা সদর দপ্তর হচ্ছে জেনেভা। 3 নম্বর দেখো, ফোমের গদি তৈরির কারখানা থেকে কি নির্গত হয়? সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন। 4 নম্বর প্রশ্ন দেখো, প্রজাতিকে স্বাভাবিক বাসস্থানে রেখে সংরক্ষণকে কি বলা হয়? এক্স-সিটু সংরক্ষণ। নেক্সট কোনো ভিডিওতে এক্স-সিটু এবং ইন-সিটু সম্পর্কে বিস্তারিত আমি আলোচনা করে দেব। পরবর্তী প্রশ্ন দেখো, 5টা শ্বেত কয়লা বলতে কি বোঝায়? জলবিদ্যুৎ শক্তিকে বলা হয়। 6 নম্বর প্রশ্ন দেখো, এসপিএম এর পুরো কথাটি কি? সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। 7 নম্বর প্রশ্ন দেখো, জাপানে মিনামাটা বিপর্যয় হয়েছিল পারদ সংক্রমিত কি খাবার জন্য? মাছ, ফল, সবজি না কোনোটিই নয়? এটা হচ্ছে মাছের মাধ্যমে ছড়িয়েছিল, মাছ খাওয়ার ফলে। 8 নম্বর প্রশ্ন দেখো, সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে ঘোষণা করা হয় কবে? 1987, 1983, 1989 না 1998? তো এটা হচ্ছে বায়োস্ফিয়ার হিসেবে 1989। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। এর সঙ্গে মনে রাখবে সুন্দরবনকে অ্যাজ এ ন্যাশনাল পার্ক ঘোষণা করা হয় 1984 খ্রিস্টাব্দে। অ্যাজ এ টাইগার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয় 1973 খ্রিস্টাব্দে। আর অ্যাজ এ সুন্দরবন রামসর হিসেবে ঘোষণা করা হয় 1992 খ্রিস্টাব্দে। 9 নম্বর প্রশ্ন দেখো, জীবের জৈব রাসায়নিক উদ্ভব সংক্রান্ত মতবাদের প্রবর্তককে? আর্নেস্ট হেকেল। 10 নম্বর প্রশ্ন দেখো, জাতীয় সবুজ বাহিনী গঠিত হয় কাদের নিয়ে? স্কুলের ইকো ক্লাবের সদস্যদের নিয়ে। 11 নম্বর প্রশ্ন দেখো, হাসপাতালের একটি অভঙ্গুর আবর্জনার নাম কি? ইনজেকশনের সিরিঞ্জ। 12 নম্বর প্রশ্নটি ভালো করে মনে রাখবে, সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ আখ্যা দেওয়া হয় কবে? ইউনেস্কো দিয়েছিল এটা। ওয়ার্ল্ড হেরিটেজ আখ্যা দেওয়া হয় 1987, 83, 89 না 98? এটা হচ্ছে 1987 খ্রিস্টাব্দে। এর সঙ্গে মনে রাখবে সুন্দরবনকে অ্যাজ এ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হিসেবে ঘোষণা করা হয় 1977 খ্রিস্টাব্দে। 13 নম্বর প্রশ্ন দেখো, ক্ল্যামাথ কি? ক্ল্যামাথ হলো এক ধরনের আগাছা। 14 নম্বর প্রশ্ন দেখো, গৃহস্থালির উনুন ও গ্যাস বার্নার থেকে নির্গত ধোঁয়ায় কি থাকে? নাইট্রোজেন ডাই অক্সাইড, NO2। এই জন্য দেখবে এই ধোঁয়া চোখে গেলে আমাদের চোখ জ্বালা করে। 15 নম্বর প্রশ্ন দেখো, শস্যাবর্তন বলতে কি বোঝায়? একই জমিতে আবর্তন করে বিভিন্ন শস্যের চাষকে শস্যাবর্তন বলে। এই শস্যাবর্তনের ফলে মাটির উর্বর শক্তি বৃদ্ধি পায়। 16 নম্বর প্রশ্ন দেখো, গরুর দুধে কোন কীটনাশকের অবশেষ পাওয়া গেছে? DDT পাওয়া গেছে। 17 নম্বর প্রশ্ন দেখো, কোন জাতীয় প্রাণীর সংখ্যা পৃথিবীতে অত্যন্ত দ্রুত হারে কমছে? পাখি। তার কারণ হচ্ছে বিভিন্ন কীটনাশকের মাত্রাতিরিক্ত ব্যবহারের জন্য, এছাড়া মোবাইল টাওয়ার ইনস্টলেশন, সর্বোপরি বায়ু দূষণের জন্য। এরপরে দেখো 18 নম্বর, প্রবাল প্রাচীর কি? নিডোরিয়া পর্বের প্রাণীদের দেহ নিয়েই প্রবাল প্রাচীর গঠিত। 19 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীর গভীরতম মারিয়ানা ট্রেঞ্চ বা মারিয়ানা খাত, যেটার গভীরতা হচ্ছে 11,033 মিটার, এর অবস্থান কোন মহাসাগরে? আমরা সবাই জানি এটা প্রশান্ত মহাসাগরে। 20 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের কোথায় ধস নামার প্রবণতা বেশি? বাঁকুড়া, নদিয়া, দার্জিলিং না সবকটি? তা পার্বত্য এলাকায় সব থেকে ধস নামে, সেটা হলো এখানে অপশন সি হচ্ছে সঠিক উত্তর, দার্জিলিং। আর এই ধসের প্রবণতা সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় বর্ষাকালে। আর আমরা যদি রাজ্য হিসাবে দেখি তাহলে উত্তরাখণ্ডে কিন্তু ধসের প্রভাব অনেকটাই বেশি। 21 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীর বিস্তৃততম সরলবর্গীয় অরণ্য দেখা যায় কোথায়? তৈগা অঞ্চলে। 22 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীর শ্রেষ্ঠ মৃগয়া ক্ষেত্র বলে পরিচিত কোন অঞ্চলটি? আফ্রিকার সাভানা। 23 নম্বর প্রশ্ন দেখো, পরিবেশ দূষণ রোধ করার জন্য বর্তমানে সিএফসির পরিবর্তে কোন গ্যাস
ব্যবহার করা হচ্ছে বা হয়, সেটা হলো গ্যাজোলিয়াম। 24 নম্বর প্রশ্নটা ভালো করে তোমরা দেখবে, অনেকগুলো কোশ্চেন এখান থেকে পাবে। আন্তর্জাতিক ওজোন দিবস কবে পালিত হয়? 17 জুলাই, 22 মার্চ, 16 সেপ্টেম্বর না 16 অক্টোবর? 16 সেপ্টেম্বর হচ্ছে আন্তর্জাতিক ওজোন দিবস। বাকি তিনটি অপশন সম্পর্কে জেনে নাও। 17 জুলাই হচ্ছে ওয়ার্ল্ড ডে ফর ইন্টারন্যাশনাল জাস্টিস, আবার ন্যাশনাল লটারি ডে বলা হয়, ন্যাশনাল ট্যাটু ডেও বলা হয় 17 জুলাই। 22 মার্চ হচ্ছে বিশ্ব জল দিবস, আর 16 অক্টোবর হচ্ছে বিশ্ব খাদ্য দিবস। 25 নম্বর প্রশ্নটি দেখো খুব ভালো করে, এখান থেকেও প্রশ্ন পাবে দুটো তিনটি। আন্তর্জাতিক বাঘ বর্ষ কত সালে হয়েছিল? 2010, 2011, 2012, 2013? আন্তর্জাতিক বাঘ বর্ষ হচ্ছে 2010 সালে হয়েছিল। এটা হচ্ছে সেন্ট পিটার্সবার্গে ঘোষিত হয়েছিল। আর ইন্টারন্যাশনাল টাইগার ডে মানে আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস বা বাঘ দিবস হচ্ছে 29 জুলাই, এটা ঘোষণা করা হয়েছিল। লাস্ট প্রশ্নটিতে যাওয়ার আগে একটা কথাই বলবো, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবে, এবং এই চ্যানেলে যদি তোমরা প্রথম হও তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অন করতে একদম ভুলবে না। তো চলো লাস্ট প্রশ্নটা দেখে নেই। কিয়োটো চুক্তি স্বাক্ষরিত হয় কোথায়? জার্মানি, জাপান, চীন না আমেরিকা? এটা আমাকে কমেন্টে উত্তরে তোমরা সবাই জানাবে। সেটটি কেমন লাগলো সবাই আমাকে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্টাডি করো। থ্যাংক ইউ।